রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আইসা চাপ মারবে। আল্লাহ রসুল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রাসূল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বারবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে। এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখলা, সারা রাত সারা দিন মোবাইলে, প্রিয় বন্ধু আমার, ভাই আমার, তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরিণতিতে তোমার হালাত কি হবে। তোমার শরীর, তোমার যৌবন, তোমার যৌন শক্তি, তোমার যৌবনের সক্ষমতা, এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে, তুমি যখন ফকির হইবা, তুমি যখন ফকির হয়ে যাইবা, একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা, দুনিয়া তো বেইজ্জতি, আখিরাত তো বেইজ্জতি, তো কি হবে সেদিন? কে তোমার খবর নিবে? কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো